একটা এই হাউজে এসছে, পরে বলছি বন্ধুরা। প্রথমে দেখছি যে সব পট কটা পট খারাপ, ভ্যালু হচ্ছে 10K। খুব একটা ভালো পট এরা লাগায়নি কোম্পানির, EAPAE, জীবনে আমি নাম শুনিনি। 10K ভ্যালু। আমি এখানকার যা ভালো এই এলকনে লাগাচ্ছি। পুরো সামনে ডায়াল পুরো খুলে ফেলতে হবে, এই MP3 মডেল তো খুলতেই হবে। তারপরে সাউন্ডের কি প্রবলেম আছে দেখছি, সাউন্ড প্রচণ্ড বাজে আসছে। তো এই পটগুলো ভালো কাজ করছিলই না, তো সেক্ষেত্রে আমাকে পটগুলো চেঞ্জ করতে হচ্ছে। ইনপুট আউটপুট সব দেখে লাগাতে হবে। খুব ভালো মানে শোল্ডার লাগাতে হবে। তো পটগুলো লাগাবার পরে আমি দেখি সেটা আর কি প্রবলেম আছে। এই সেটগুলো সাধারণত আউটপুট ঠিক থাকে, ড্রাইভারেরই প্রবলেম হয়। আমি দেখে আবার আসছি, কারণ ওইটা টাইম লাগবে। তো ওয়েলকাম মাই ফ্রেন্ডস, সেই আউজা নিয়ে আসছি। আউজা 120 না 160, সবই আমার কাছে একই, 120। তো প্রথমে পাওয়ার স্টেজ দিয়ে আসছি আপনাদের শেখাতে, পাওয়ার অ্যাম্প্লিফায়ারে পাওয়ার দিয়ে। এখানে হচ্ছে 5200, 5200 আর 5200, 520, মানে 4খানা লাগিয়েছে। 4খানা লাগিয়ে এইগুলোর আপনাদের আগে প্রথমে একটু ভোল্টেজ দেখাচ্ছি, কারণ এইগুলো আপনাদের খুব কাজে লাগবে। কিন্তু ইমিটার ভোল্টেজ, বেস ভোল্টেজ, কালেক্টর ভোল্টেজ, প্লাস তারপরে ড্রাইভার বোর্ডে যাচ্ছি। এটার প্রবলেম তো আগেই বলেছি, সব পটগুলো চেঞ্জ করতে হয়েছে। এগুলো সব 10K থাকে, ভালো মানেরই লাগাবেন। আর তারপরে হচ্ছে সেটটা টোটাল 12 ভোল্ট ব্যাটারিতেও চলবে, কিন্তু এসিতে যখন চলছে তখন কিন্তু প্রায় 20 ভোল্ট মতো দরকার হয়। মানে এই ট্রান্সফর্মারটা আছে 016, আর এখানে একটা ডায়োড আছে 30 অ্যাম্পিয়ারের ডায়োড। আচ্ছা, আপনাদেরকে দেখাচ্ছি। এটা খুব দরকারি জিনিস, শেষ অবধি দেখবেন। কিন্তু আপনাদের জন্য আমার ভিডিও করা, না হলে আমার কি আছে, আমি সারাদিনে আমার কত সেট যাচ্ছে আসছে করছি। কিন্তু যেটা আমি বুঝি যে এটা আমার সুপ্রিয়, আমার ভালো স্টুডেন্টদের জন্য এটা দেখানো উচিত, সেই জন্যই দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে দেখছি যে মাঝখানে আপনারা প্রত্যেকে জানে কালেক্টর ভোল্টেজটা মানে মেন ভোল্টেজটা দেখাবে। এই দেখুন কালেক্টর দেখাচ্ছে 21.63। তো এইখানেও মেন ভোল্টেজটা তাহলে দেখুন আপনারা, তো এইখানে দেখুন ট্রান্সফর্মার থেকে আসছে এই যে 21.66, ওই 63 একই, 21ই ধরুন। তো এইটাই কালেক্টর ভোল্টেজ হবে, মেন ভোল্টেজটা। এইখানে দেখলাম, এইখানে কালেক্টর, এইখানে দেখুন নিচে যে 5200 আছে, এটা কিন্তু প্যারালাল করা আছে। মিটারগুলো আলাদা করা আছে। এই যে 1, 2, 3, 4 রেজিস্ট্যান্স আছে ফিউজেবল, মানে 0.15 ওহমস, 10 ওয়াট। প্রত্যেকটার এমিটার আলাদা করে কিন্তু ডিভাইড করা আছে। আর এদিকে এই যে 4টে ট্রানজিস্টার, এগুলো কিন্তু অলমোস্ট প্যারালাল করা আছে। এইখানে দেখুন এর বেস থেকে বেস, কিন্তু তার এমিটারগুলোই খালি বেস থেকে বেস পুরো নিয়েছে, কালেক্টর থেকে কালেক্টর নিয়েছে, শুধু এমিটার ড্রাইভার বোর্ড থেকে আলাদা করা হয়েছে। এইখানেও দেখুন কালেক্টর ভোল্টেজ 21, ঠিক আছে।
আচ্ছা, এইবারে খুব ভালো করে খেয়াল করুন, এইটা এই দিকে হচ্ছে আপনার, এইটা হচ্ছে এমিটার। এমিটারের সাধারণত দেখানোর কথাই নয়। ঠিক আছে, একদম ঠিক আছে এমিটার, কারণ এমিটার এই রেজিস্ট্যান্স দিয়ে লাস্টে কিন্তু গ্রাউন্ডের দিকে আসছে। ওকে বন্ধুরা, আপনাকে খুব সাবধানে বেস ভোল্টেজটা দেখতে হবে। এই বেস ভোল্টেজ নিয়ে আমি বলছি একটা ব্যাপার, 0.570, 0.570 মোটামুটি ঠিক আছে। এর ওপরে কিন্তু তুলবেন না। এর ওপরে তুলবেন কি করে, এর আমি বলছি তা যাচ্ছি। এর ওপরে তুললেই কিন্তু সাউন্ড ফাটবে এবং বেস নেবে না, টিবিল নেবে না এবং ফুল ভলিউম নেবে না। ফুল ভলিউম এবং ভলিউম বাড়াতে গেলে এই যে 4টি ট্রানজিস্টার আছে, এই যে হিটসিং দেখছেন, এই হিটসিং প্রচণ্ড গরম হবে, মানে সেটটা অ্যাবনর্মাল কন্ডিশনে যাবে। এই ভোল্টেজই রাখতে হবে, বরং এর থেকে কম রাখলে আরও ভালো। মিটার অটো রেঞ্জিং টাইমার সেট। হ্যাঁ, আচ্ছা, এইবারে আসি ড্রাইভার স্টেজে, ঠিক করে দেখান। এখানে 6 আর 9, দেখি 6292 না, হ্যাঁ 6292 এখানে একটা আছে, এখানে একটা আছে। এর বদলে এই রকমই এই প্যাকেজের 3055 পাওয়া যায়, সেটা লাগালে কিন্তু আরও ভালো, এই সেম প্যাকেজের। আচ্ছা, এইখানের কালেক্টর ভোল্টেজ মাপবেন। ওর যে কালেক্টর ভোল্টেজ, এই যে বড় ট্রানজিস্টার 5200, এই 52 আর এই 6292 ভোল্টেজ অলমোস্ট সেম হবে। ঠিক আছে, এটা কালেক্টর ভোল্টেজ, এটারও কালেক্টর ভোল্টেজ মাপবেন, অলমোস্ট সেম থাকবে। আচ্ছা, এইখানে 6292 আছে, এটার কালেক্টর ভোল্টেজ কিন্তু কম হওয়া দরকার। এখানে আছে 7.30 ধরলাম আমি, 300। আচ্ছা, এইখানে দেখবেন একটা প্রিসেট আছে, এই যে প্রিসেটটা, এইটা 10K প্রিসেট। এই প্রিসেটটাকে কমিয়ে বাড়িয়ে এর যে বেস ভোল্টেজ, এই যে বেস ভোল্টেজ, এই বেস ভোল্টেজটাকে কিন্তু কমানো বাড়ানো যায়। যদি যদি এর অ্যাম্পলিফায়ার থেকে খুব খারাপ আওয়াজ বেরোয় আর ট্রানজিস্টার আউটপুট খুব গরম হয়, তখন আপনাকে এই প্রিসেটটাকে কিন্তু খুব ভালো করে দেখতে হবে। আর এখানেও একটা প্রিসেট আছে, ঠিক করে দেখান, এখানেও একটা আছে 10K প্রিসেট। এই দুটো টিউনিংয়ে আপনাকে ওই 0.5 নিচে 0.5 যে ভোল্টেজ আছে, 0.500 বা 0.4700, এর নিচে কিন্তু আপনাকে আনতেই হবে, আর না হলে এই প্রিসেট দুটো চেঞ্জ করতে হবে আপনাকে। আর এখানে যে ড্রাইভার ট্রান্সফর্মারটি আছে, এর সাপ্লাইগুলো দেখুন, এই দেখুন 7.3, মাঝখানেরটা ট্যাপিং 7.3, এই ট্যাপিংটা 7.3। আমি সত্যি বলছি, আশা করি এই রকম ভোল্টেজ মেপে কোনো ইউটিউবার আপনাদেরকে শিখিয়েছে কিনা জানি না, দেখালে খুব ভালো কথা। আর এইটি একটি রেগুলেটর পাওয়ার আইসি, ঢুকছে কত দেখুন, এটা তো আপনারা জানেন সবাই, 21 ঢুকছে, মানে মেন ভোল্টেজটা ঢুকছে, মাঝখানে একটা গ্রাউন্ড, আর বেরোচ্ছে হচ্ছে 15, মানে 7815, তাই তো? আচ্ছা, এখানে গেল। আর এখানে যে এলইডিগুলো আছে, এইখানে দেখুন একটা এলইডি গ্রাফিক্স ওই চিপ আছে আর কি, এলইডি কমানো বাড়াবার জন্য। এইখানে এই যে এই আইসিটা আছে, ওই এলবি সিরিজের হবে। তো আমার যে কথার জন্য যদি সাউন্ড আউটপুট খারাপ হয়, তাহলে আপনারা এই দুটো ট্রানজিস্টার দেখবেন, আর এইখানে যে প্রিসেটটা আছে 10K, আর এইখানে যে প্রিসেটটা আছে দেখবেন। আর মেনলি বেস ভোল্টেজটাকে দেখবেন, বেস ভোল্টেজ ওই 0.5 থেকে যেন বেশি না যায়, 0.5টা ম্যাক্সিমাম, তার থেকে কম হলে 0.477 হলে আরও ভালো। আচ্ছা, এবারে আমি সেটটাকে অফ করে একটু দেখাচ্ছি একটা জিনিস। এইখানে তো একটা ব্লুটুথ মডিউল ইউজ করেছে MP3, ওটা হচ্ছে পাগারিয়া কোম্পানির আছে। তো সেক্ষেত্রে আমি দেখাচ্ছি সেটা অফ করে। এইখানে একটা 7805 ব্যবহার করা হয়েছে,
তো এইটা গ্রাউন্ড করে দিলে এইখানে যে হিটসিংটা লাগিয়েছে এই হিটসিংটা উল্টো লাগালে ভালো হতো, গ্রাউন্ড করে দিলে ভালো হতো। এটা কেন এরকম লাগালো আমি বুঝতে পারছি না। যা গিয়ে এইখানে ওই 17 ভোল্ট 18 ভোল্ট মতো ঢুকছে আর বেরোচ্ছে 5 ভোল্ট, এসে এই মডিউলে আসছে। হিটসিংটা উল্টো দিক দিয়ে লাগালে, বডির সঙ্গে লাগালে কি হতো, হিটটা অনেক ভালো অ্যাবজর্ব হতো। আর এইখানে যে মেন ব্রিজ ডায়োডটা দেখছেন, মেটাল ব্রিজ ডায়োড, সেটা হচ্ছে মেন সেটের ভোল্টেজের জন্য। সেটের ভোল্টেজ কিন্তু ওই আপনার 21-22 মতো হবে। আর এইখানে কন্ডেন্সার দিয়ে 3টে কন্ডেন্সার দিয়ে ফিল্টার হলো। আর এটা হচ্ছে আউটপুট ট্রান্সফর্মার। যদি আপনারা মাইক ইউজ না করেন, মানে চোং আর কি, তাহলে কিন্তু আমরা এই ট্রান্সফর্মারকে বাদ দিয়েও কিন্তু সেটটাকে তৈরি করা যায়। কিন্তু যেহেতু এগুলো প্রফেশনালি মাইক সেট বলে, মাইক বাজাবে, চোং বাজাবে, সেই জন্য ওদের হচ্ছে ওই কমন 70 ভোল্ট 100 ভোল্ট ইত্যাদি দরকার হয় বলে এই ট্রান্সফর্মারটা আউটপুট ট্রান্সফর্মার দরকার হয়। আর এটা হচ্ছে পাওয়ার ট্রান্সফর্মার। এবার আপনাদের কোশ্চেন হচ্ছে এই দুটো ডায়োড কি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যখন ব্যাটারিতে চালাবে তখন হচ্ছে ব্যাটারি রিভার্স প্রোটেকশানের জন্য এই দুটো ডায়োড ইউজ করা হয়েছে একই সঙ্গে, মানে এটা প্যারালালে আছে। রিভার্স প্রোটেকশান মানে ব্যাটারি উল্টো কানেকশান দিলে আপনারা সবাই জানেন যে ডায়োড ওকে নেবে না। যদি আমি নেগেটিভে নেগেটিভ দিই নেবে না, পজিটিভে নেগেটিভ দিলে নেবে, বা নেগেটিভে পজিটিভ দিলে নেবে। সেক্ষেত্রে এইখানে এসে এই পজিটিভটা দেখুন, এই হলুদ রঙের তারটা এইখানে ঢুকছে, এর নেগেটিভে ঢুকছে। এবার যদি বাই চান্স এটা অ্যাকচুয়ালি পজিটিভ, আমরা সাধারণত আমাদের ফিল্ডে আমরা এটাকে নেগেটিভ বলে ধরে রাখি। আর এইটা আমরা আমাদের ফিল্ডে এই যে দেখছেন যে সিলভার কালার দিয়ে একটা মার্কিং করা আছে দুটো ডায়োডে, এইটা অ্যাকচুয়ালি নেগেটিভ, কিন্তু আমাদের মানে ফিল্ডে আমরা এটাকে পজিটিভ ধরি আর কি। যাক গিয়ে এইটা রিভার্সের কাজ করবে, মানে আমি এখানে যদি এখন পজিটিভ দেই তাহলে মানে কারেন্ট পাস করবে, আর এখানে যদি নেগেটিভ দেই কারেন্ট পাস করবে না, কারেন্ট প্লাস ভোল্টেজ। আচ্ছা, এখানে তো ফিউজ গেল, আর এখানে 3টে কন্ডেন্সার গেল। তো মেন উদ্দেশ্য ছিল আজকের আমার এটাই, যে আহুজা আসলে সাধারণত আউটপুট ট্রানজিস্টার খারাপ খুব কম হয়। আগে তো এখানে খুব আহুজা, পুরোনো আহুজা 3055, তারপরে 3773, মানে 3055 দুটো মিলে একসঙ্গে ভেতরে 3773, আর তার থেকে আরও উন্নত 5200। এর কালেক্টার টু এমিটার ভোল্টেজও বেশি এবং কালেক্টার অ্যাম্পেয়ারও রেটিং 3055 বা 3773 থেকে অনেক বেশি। তাই এইটা ইউজ করা খুবই ভালো, এখন সবাই এই ট্রানজিস্টারই ইউজ করছে। আর এটা সিঙ্গেল পাওয়ার সাপ্লাই, এখানে ভাববেন না যে 1943 আছে, এটা কিন্তু সবই এনপিএন দিয়ে। ঠিক আছে বন্ধুরা, তো সাধারণত আউটপুট খুব কম খারাপ হয়, এই বোর্ডেই আপনাদের আসতে হবে। এবং এই বোর্ডে যে খুব খারাপ হয় তাও না, শুধু আপনারা দেখবেন এই ড্রাইভার ট্রানজিস্টার দুটো আর প্লাস এই প্রিসেট দুটো, এই প্রিসেটটা আছে, এটা হচ্ছে আপনার এই এলইডি গ্রাফিক ডিসপ্লের কন্ট্রোলের জন্য। এই দুটো প্রিসেট দেখবেন, আর সব থেকে বেশি এই প্রিসেটটাই বেশি, মানে আপনার 17 ভোল্ট থাকবে একদিকে, আর একদিকে এইটাকে কমালে বাড়ালে আপনার এই বেস ভোল্টেজটা কিন্তু আপনারা দেখবেন যে 0.5 এর নিচে আর ওপরে যেন না যায়, তার থেকে নিচে থাকাই ভালো। আবার একদম নিচে থাকলেও সাউন্ড ফাটবে। আস্তে আস্তে টিউনিং করে বেসে মিটার রেখে ভালো করে রেখে ডিসি ভোল্টেজটা দেখবেন, এবং তখন দেখবেন ট্রানজিস্টার গরমও হবে না আর হিটসিং গরমও হবে না, সেটার আউটপুটও ঠিকঠাক থাকবে। এটাই হচ্ছে ব্যাপার। এরপরেও অনেক প্রবলেম আসতে পারে, নানান রকম প্রবলেম আসতে পারে। তো সাধারণত আহুজার এই ফল্টটা একেবারে কমন ফল্ট, সেটা নিয়েই আজকে আপনাদের কাছে আলোচনা করলাম। তো আবার কোনো নতুন প্রবলেম পেলে, নতুন সেট তো অবশ্যই সবসময়, মানে সারাদিনে 3-4টে করে আমার কাছে সেট আসে, সে ইম্পোর্টেড সেট হোক আর দেশি সেট হোক। আসছি, সময়ের অভাবে সত্যি সব ভিডিও করতে পারছি না, প্রচুর বিজি হয়ে গেছি, মানে অনেক দিন পর আমাকে ভিডিও ছাড়তে হচ্ছে। আমি জানি আপনাদের অসুবিধা হচ্ছে, কেন অনেকেই আমাকে বারবার হোয়াটসঅ্যাপেও করছেন, তারপরে কমেন্টসেও লিখছেন যে স্যার আপনার ভিডিও কেন পাচ্ছি না, কবে পাবো। তো আমাকে সত্যি আপনারা মাফ করবেন, আমি যথারীতি চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো প্রত্যেকে আপনারা খুব ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।